সাতপন্থী উনি এক মজলিসে বসা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি না সাতপন্থী? আপনি এখানে হুজুর আয়া করছেন, আমার আয়া করছেন, আইসেন কি আবার যাইবেন কোনা কোন একবার আইসেন কে হুজুর এটা বলো বুঝলেন কেমনে? হুজুর ছোট্ট একটা বিষয় আমার দিলে খুব দাগ কাটছে। কি দাগ কাটছে? ওখানে অনেক ওলামায়ে কেরামও বসা, আমি ওনার সঙ্গে আলোচনা করতেছি, আমারও বুঝতে খুব ভালো লাগতেছিল, শুনতেও ভালো লাগতেছিল। আমি বললাম কি সমস্যা? বললো যে আমার সব সময় একটা আমল হইল, আমি পুরা রমজানের 30 দিন মক্কা শরীফ আর মদিনা শরীফ কাটাই। আমলটা বলেন, এই আমলটা যেটা উনি করতেছে পুরা দীর্ঘদিন যাবৎ প্রত্যেক বছর, এই আমলটা কম দামি না অনেক বেশি দামি। উনি বলেন আমি আমার তরিকা অনুযায়ী টিকেট করলাম, ভিসা লাগাইলাম, আমার হালকার যিনি সাতপন্থীদের আমাদের আমির সাহেব ওনার কাছে গেছি ছুটি নিতে, আমি টিকেট করছি, ভিসা লাগাইছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সফর সহজ করে, উমরা ইবাদত আল্লাহ যেন কবুল করে। জিজ্ঞেস করলো কয়দিন? বলল 30 দিন। কোথায়? মক্কা শরীফ মদিনা শরীফ। রমজানের 30 দিন মক্কা শরীফ মদিনা শরীফ লাগাইবে, নিজামুদ্দিন যাবেন না? নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর এই বান্দা এই কথাটা শুনবার পরে হায় হায় হায়, আরে নিজামুদ্দিন তুই যাই মক্কা মদিনায় যাওয়ার জন্য কথা বলে বলবি না? মক্কা মদিনায় যেতে কাফের জন্যই তো নিজামুদ্দিনের মেহনতের আমল, আমল চিল্লায় চিল্লার আমল। আর উনি আমাকে বলছেন আপনি 30 দিন মক্কা মদিনায় সময় লাগাইবেন, নিজামুদ্দিনে যাবেন না, এটা কেমন কথা? উনি বললেন যে এই কথা যখন বলছে আমার দিল সাক্ষী দিয়েছে এটা একটা গলত মেহনতের জামাত, কোরআন হাদিসকে ধ্বংস করার জামাত, এই জামাতে থাকলে আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। বলেন আবার সবাই বলেন হেদায়েতের মালিক। এইরকম চিন্তা দিলের ভেতরে আছে। এখানে যদি কোন সাহেব সাহেবের অনুসারী কোন মুরব্বী থাকে, আমি আপনার কপালে চুমু খেতে চাই, আপনার প্রয়োজনে আপনার পায়ে হাত রেখে বলতে চাই, আমার এই কথায় আপনি খারাপ ধারণা করবেন না, আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন না, এই কথা কখনোই বলবেন না। এই হুজুর আর কোন কাম নাই, আমগর হযরতজি সাদ সাহেবের ব্যাপারে গীবত করতেছে। এটা হলো সাতপন্থীদের একটা বড় অস্ত্র। সাতপন্থীরা তারা সাদ সাহেবের কিছু বললেই বলে যে গীবত করা যাবে না, আরেকজনের বদনাম করা যাবে না। আরে ভাই, কারো বদনাম যদি কোন ব্যক্তির বদনামই যদি করা না যায়, তাহলে তো কাদিয়ানীর বিরুদ্ধে কিছু করা যাবে না। কথা বলা ঠিক না? দুনিয়ার কোন বেদাতের বিরুদ্ধে কথা বলা যাবে না। আসলে বেদাত কাকে বলে, বেদাত কার ব্যাপারে বলা যায় না, গীবত কাকে বলে, গীবত কার ব্যাপারে করা যায় না, কার ব্যাপারে করতে হবে, এই বিষয়টাও পড়াশোনা করা লাগে। আলেমরা এই বিষয়টা ভালো জানে। এই সাদ সাহেবের অনুসরণ করা, তারা আলেম হবে না পারলে আলেমদের সুহবতে যদি আসতো বিভ্রান্তিতে তারা কোনোদিন করতো না। মাওলানা সাদ সাহেবের ব্যাপারে আমি আপনাদেরকে যা শোনাইলাম, এই ব্যাপারে কথা বলাটা এটা কি তার ব্যাপারে বদনাম না ইমানি জিম্মাদারি? ইমানি জিম্মাদারি। الدين النصيحة। মাওলানা সাদ সাহেব তিনি বলতে বলতে সাহাবাদের উপর আক্রমণ করেছেন। ইংল্যান্ডের এক ইজতেমায় ভিডিও ক্লিপ আছে আমাদের কাছে। মাওলানা সাদ সাহেব বলেছেন উহুদের ময়দানে, মাওলানা সাদ সাহেব বলেন উহুদের ময়দানে 5% সাহাবায়ে কেরাম নবীর নাফরমানি করেছে। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরাম নবীর নাফরমানি করছে না মানতে মানতে জীবন দিয়ে ফেলাইছে? কথা বলেন ঠিক কিনা? সাহাবাদের উপরে এরকম আক্রমণাত্মক কথা বলেছেন এই মাওলানা সাদ সাহেব বলতে বলতে আলেম ওলামা মুফতি ইমামদের ব্যাপারে মাওলানা সাদ সাহেব বলেছেন যে যারা বেতন নিয়ে ইমামতি করে মসজিদে, বেশ্যা মহিলারা ওই ইমামদের আগে জান্নাতে চলে যাবে। মাওলানা সাদ সাহেব বলেন সব উল্টা পাল্টা মন করা
সাদ সাহেবের অনুসারী দুর্বল প্রকৃতির মৌলভী যারা বাংলাদেশে তাদের মধ্যে প্রভাব পড়েছে। মাওলানা আব্দুল্লাহ মানসুর তিনি একটি কিতাব লিখেছেন, বই লিখেছেন আল ইমারাতু হিয়া সুন্নাহ। ওই বইয়ের ১৬ পৃষ্ঠায় তিনি বলেছেন মাওলানা সাদ সাহেব বিশ্ব আমির, তাকে আমির মানা ওয়াজিব, কেউ যদি তাকে আমির না মানে তাকে হত্যা করা ওয়াজিব। এইরকম বিভ্রান্তিমূলক বক্তব্য এবার ২০২৪ সাল, এর আগে ছিল ২৩ সাল। এই ২৩ সালের ইজতেমায় মাওলানা আব্দুল্লাহ মানসুর নামে সাতপন্থীদের মাওলানা, ওনাদের এলেম কদ্দুর আছে এগুলো বুঝে ইজতেমার মাঠে ফজরের নামাজের পরে বয়ান হইতেছে। ওনাদের অনুসারী উর্দু ভাষার এক মেহমানের বয়ান, আর সেই বয়ানের মধ্যে মেহমান বলতেছেন আমরা নামাজ ছেড়ে যাওয়াকে গুনাহ মনে করি, অথচ তাবলীগে না যাওয়াকে আমরা গুনাহ মনে করি না। এটা তর্জমা আর অনুবাদ করতে গিয়া সাদ সাহেবের অনুসারী বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ মানসুর উনি অনুবাদ করতে গিয়া এক লাইন বাড়ায় বলতেছে আমরা নামাজ ছেড়ে যাওয়াকে গুনাহ মনে করি, অথচ তাবলীগে না যাওয়াকে গুনাহ মনে করি না। অথচ এই যে বাড়াইছে, অথচ নামাজ ছেড়ে যাওয়া যত বড় গুনাহ, তাবলীগে না যাওয়া এর চেয়ে বড় গুনাহ। এই ধরনের ফতোয়া যদি কেউ দেয়, দুনিয়ার সাধারণ মুসলমান মেনে নিতে পারে, কিন্তু ওলামায়ে কেরামকে কোনোদিন মেনে নিতে পারবে? আজকে ওলামায়ে কেরামকে চুরি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আপনি আমরা রায়পুরার মসজিদের দিকে নজর দিলে মসজিদের প্রত্যেকটা থানা জেলা উপজেলার মসজিদের দিকে আপনি নজর দেবেন। বাংলাদেশের ৩.৫ লক্ষ এর কাছাকাছি কমবেশি মসজিদের মধ্যে যেখানে তাবলীগের দাওয়াত চলে, আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি আলেমদেরকে তোমাদের চিনতে অসুবিধা হচ্ছে, আলেমদেরকে মূল্যায়ন করতে পারে না, আলেমদের তাবলীগ পায় নাই, আলেমদের তাবলীগের জন্য কিছুই করে নাই, এই ধরনের ধারণা পোষণ করে। অথচ আজ থেকে ১০-১৫ বছর আগে বাংলাদেশের মসজিদগুলোর চিত্র ছিল ভিন্ন। তাবলীগের এই মেহনত নিয়ে তাবলীগের জামাত অধিকাংশ মসজিদে উঠতেই পারত না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের ভূমিকা, খতিব সাহেবের ভূমিকা ছিল মুসল্লিদেরকে এই তাবলীগের মেহনত সম্পর্কে জানানো, মসজিদের কমিটিকে তাবলীগের মেহনতকে বৈধ সেবা জানানো। কোন আপনারা ধন্য, আপনারা ভাগ্যবান। হযরত মুনাসির জামান উনি পরিচয় ঘুরানোর বয়ান আপনারা শুনেছেন। শিবপুরে অনেক মুরব্বী হইতে কোনো সময় সেখানে উপস্থিত হয়েছেন। এই তাবলীগ চলবে না, তাবলীগ এটা কুফরি কাজ, নবী এই তাবলীগ করে নাই, সাহাবা এই তাবলীগ করে নাই, এই তাবলীগ কোরআন হাদিসে নাই। মানুষকে এই বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য সহিহ তাবলীগ পন্থা চালানোর জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যে তাবলীগ শুরু হয়েছে, এই তাবলীগ যে নবীওয়ালা তাবলীগ, এই তাবলীগ যে সাহাবা ইকরামদের তাবলীগ, সেটা প্রমাণ করার জন্য বাংলাদেশের মুফতি আযম নূরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মুনাসির জামান আল্লামা নূরুল ইসলাম উলিপুরি, আল্লামা নূরুল ইসমাইল নূরপুরি, মাওলানা সাইয়্যিদ হোসেন সরকার দাওয়াত বারাকাতুহু সহ মসজিদ চলার ওলামায়ে কেরাম চার ঘরে শিবপুরে একজন চেয়ারম্যান সাহেব ছিলেন, তার তত্ত্বাবধানে তাবলীগ প্রমাণ করবার জন্য, তাদেরকে মোকাবেলা করবার জন্য পেশোয়ারি সাহেব আমাদের আস্তানা, সেই পেশোয়ারির মোকাবেলা করবার জন্য বস্তিপন্থী যারা তাদের মোকাবেলা করবার জন্য কওমি আলেমরা সব কাজ বাদ দিয়া জীবনের ঝুঁকি নিয়ে শিবপুরের মাঠে তারা লড়ে তাবলীগের পক্ষে, কাফেরের বিপক্ষে কথা বলে। বাংলাদেশের যতগুলো মসজিদে তাবলীগের মেহনত চলে, অধিকাংশ মসজিদের অবস্থাই ছিল খুব পেরেশানির হালাত। মসজিদের ইমাম খতিব
বুঝায় বুঝায়া মসজিদের ভেতরে তবলিগের এই মেহনত চালু করছেন। আমি আপনাদের সবাইকে আরজ করতে চাই, ও ভাই, ওলামায়ে কেরামের এই মেহনত যেটা চালু হয়েছে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে, যার সূচনা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মেহনতটা যদি নষ্ট হয়ে যায়, যে মেহনত শুরু করেছেন দেওবন্দের ওলামায়ে কেরাম, যে মেহনত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি শুরু করেছেন হযরত আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে, যে মেহনত তিনি শুরু করেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে, যে মেহনত তিনি শুরু করেছেন আব্দুল কাদের রায় কৌরি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে, ও ভাই, দুনিয়া সবাই মেনে নিতে পারে অলিগঞ্জে নবীর দাওয়াত ও তবলীগের মেহনত, এটাকে নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করা হোক। একজন সত্যিকারের আলেম হতে পর্যন্ত তারা এই ষড়যন্ত্র মেনে নিবে না। ভাই ভাই ভাই, ঢাকায় উত্তরাতে সাতপন্থীদের এক জামাত আমার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দায়িত্বশীলদের কাছে গিয়ে বলল, আমরা আগের জায়গা থেকে ফিরে আসছি, এখন আমাদের মনে হইতেছে উলামায়ে কেরামের কথাও ঠিক আর আমাদের সাদ সাহেবের কথাও ঠিক। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে হুজুরের সাথে আম ঘরে বসায় দেন, মুনাজারা হবে, বাহাস হবে। মুনাজারা হবে, বাহাস হবে, বাহাস হবে। আমি কোনোভাবে রাজি হই না, যারা পড়ালেখা করে আলেম হয় নাই ওনাদের সাথে আমার কিসের তর্ক, কিসের বাহাস করব। মসজিদ কমিটি যারা, ওনারা বললেন যে হুজুর কোনোভাবে টিকতে পারতেছি না, ঘরে গেলেও এরা ধরে, রাস্তাঘাটে হাঁটলেও তারা বিরক্ত করে, অফিসে গেলেও বিরক্ত করে, একটু মেহরবানি করে আম ঘরে একটু শান্তি দেওয়ার ব্যবস্থা করেন, একটু বাহাসে বসে। আপনারা কিছু মনে করেন না যারা দেখতেছে হুজুরকে আনতে দেখতেছে। আমি বাধ্য হয়ে আমি ওয়াদা দিলাম, ঠিক আছে, আজকে তো শুক্রবার, আগামী বুধবারে বহস হবে। হাই হাই হাই, মসজিদ কমিটির যারা আসছিল আমার কাছে, তারা যে খুশি যে হুজুর একটা আনন্দ কোন মসজিদ হবে, আমরা সেটা উপভোগ করবো বুধবারে, দুই গ্রুপে আপনারা বলবেন, আমরা খালি শুনবো, দেখি কে হারে কে জিতে। মানে খুব একটা মজা কোনো আমাদের। আমি সাথে সাথে বললাম তাদের সাথে গল্প শর্ত হলো তিনটা। নাম্বার এক, কার পক্ষে লোক কম, কার পক্ষে লোক বেশি, এটা কোনো কথা হবে না। সরকার কার পক্ষে, সরকার কার বিপক্ষে, এই নিয়ে কোনো কথা বলা হবে না। কথা হবে শুধু 7-7 নিয়ে। আমি বললাম আমার মোবাইলে নেটের ভিতরে যা আছে আমি স্যার সাহেবের বক্তব্য আমি ছেড়ে দিই, আমার আর কোনো কিছু দরকার নেই। 2 নম্বর শর্ত, দূর দূরান্ত থেকে কাউকে আনা যাবে না। আমি এই মসজিদে তাদের অনুসারী যত মৌলভী সবরা আছে তাদের সবাইকে নিয়ে তারা আসে। 3 নম্বরের শর্ত, তারা যদি দলিল প্রমাণ দিয়ে জিতে যায়, আমি মনে করব আমি বাতিল, তারা হক, আমি তওবা করে তাদের দলে চলে যাব। মসজিদের মধ্যে দল হবে একটা, দুইটা থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দলিল প্রমাণ দিয়ে আমি জিতে চাই, তাহলে মনে করতে হবে আমি হকের উপরে আছি, তারা বাতিল, সুতরাং আমার দলে তাদেরকে আসতে হবে। এটা বলার পরে যারা কমিটির লোকজন তারা তো বলতেছে কথা তো তাইলে এটাই হওয়া উচিত। শনিবার দিনে সাতপন্থীদের সবাই ডাকলো, দায়িত্ব বললো হুজুর তো চ্যালেঞ্জ গ্রহণ করছে, বসবেন, সম্মতি দিচ্ছেন, আগামী বুধবার সকাল 10টায় মসজিদে। এতটুকু বলার পরে হাই হাই এরা বললো ঠিক আছে, আমরা আগামী বুধবারে সকাল 10টায় আসবো। আল্লাহ আল্লাহ, মসজিদ কমিটির দায়িত্বশীল একজন ফোন দিয়ে আমাকে বললো হুজুর
এরা তো আপনার সাথে বসার জন্য সাহস করেছে, চ্যালেঞ্জটাও গ্রহণ করছে, তাইলে তো হুজুর এতদিন যা বুঝছিলাম এটা তো সম্পূর্ণ উল্টা হয়ে গেল। এরা মনে হয় চিল্লা দিয়া নিশ্চয়ই এলেম কালাম ভালো হাসিল করছে, আপনার সাথে বসার মতো যোগ্যতা আমি বললাম যে বুধবার আসুন, দেখা যাবে। ভাই সে বুধবার আর আসতে পারে নাই, আপনারা তো শুনতেছেন না আমার কথা। সে বুধবার আর আসতে পারে নাই। সোমবারে দিনের বেলায় মসজিদ কমিটির সভাপতি বলল, হুজুর যা ভাবছিলাম তাই হয়েছে। সাতপন্থীদের দায়িত্বশীলরা আমার কাছে আয়সা বলতে, হুজুরকে বললেন এই বুধবারে আমগর বহস করা সম্ভব হবে না। কথা বুঝতেছেন আপনারা?